হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম সবাইকে নাফিসাস ব্লগে। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ছোট্ট ছাদ বাগানটা। আর এই ছাদ বাগানে আমার ভাই কিছুটা গাছের চারা নিয়ে এসছে, তো সেইগুলোকে টবে লাগাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখাই তোমাদেরকে। এখানে কিছুটা মাটি নিয়ে আসা হলো, আর এদিকে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ছোট ছোট গাছের চারা। তো কি গাছ এগুলো আমি ঠিকঠাক জানি না, ভাইকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে আমারও ঠিকঠাক মনে নেই, তো ও ভুলে গেছে। দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে কোনটা কোন গাছ। আসলে গাছপালার প্রতি আমার একটা অন্য রকম ভালোবাসা, আর আমার অনেক ইচ্ছা যে আমি নিজে হাতে একটা ছোট্ট মতো ফুলের বাগান তৈরি করব, যেখানে আমার অনেক রকমের ফুল থাকবে। একটা ওয়ান্ডারফুল ওয়েদার। রেখে দাও, সব কেউ এতে হাত দেবে না, নোংরা নোংরা রয়েছে। এক্ষুনি তো অন্ধকার হয়ে যাবে, কি করে হবে? কাজ মিটে যাবে। কটা বাজে এখন? 6টা বেজে পার। কটা বাজে বলো সোজা? কটা বাজে আই ডোন্ট নো। রে কিরম ফালতু দিবা মাম্মা, দিবা বুড়ি, কি করছো? গাছ থেকে ফুল ছিঁড়তে আছে। তুমি কি করছো? ফুলগুলো ছিঁড়ো না, ছিঁড়ো না। ফুল থাকলে গাছকে সুন্দর লাগে। ওরকম করে না, করে না। আচ্ছা, গাছ বড় হলে প্লাস্টিক টবগুলো ভেঙে যায় না? এগুলো বেশি বড় হবে না, ছোট ছোট, তাই না? খুব বেশি বড় হবে না, হয়তো এটা এত বড় সাইজে হতে পারে হাইস্ট। ওই গাছটা দেখতে পাচ্ছ, যে সেই যে ওই ছোট ছোট এইগুলো এইগুলো হ্যাঁ হুম পাতা, হুম। ওই গাছগুলো বেশ ভালো বড় হচ্ছে। কামিনী এই তো, এই গাছগুলো তো একদম শুকিয়ে গেছে। আরে এটা কি বলে, আজ সকালবেলা এটা রোদে রাখার গাছ না, এটা মানে একদম হালকা রোদে রাখা দরকার। সকালবেলা রেখেছিলাম, স্কুলে যাওয়ার আগে তোলার কথা ছিল, ভুলে গেছি, ব্যাস 12টা বেজে গেছে। গাছটা দাদা ওই গাছটা তো বসিয়ে দিয়ে একটু পানি দিয়ে যেতে হবে আজকে, আশা করি। এটা হ্যাঁ, আশা করি কালকের মধ্যে নরম হয়ে যাবে। এটাই 12টা বেজে গেছে, সকালে দিয়েছিলাম, আর সকালবেলা তোলা হয়নি স্কুলে যাওয়ার সময়। এখানে একটা টবটাকে রেডি করার জন্য প্রথমে কিছুটা মাটি দেওয়া হলো, তার উপরে ঘরোয়া সার মানে সবজির খোসাগুলোকে কিছুটা দিয়ে, আবার কিছুটা মাটি দিয়ে, তারপরে চারা গাছটাকে লাগিয়ে দিয়ে, মাটিগুলোকে ফার্স্ট টুকরো টুকরো করে ভেঙে নিল, তারপর চারা গাছটাকে লাগিয়ে দিল, দিয়ে আবার তার উপরে কিছুটা মাটি দিয়ে টবটাকে সুন্দরভাবে সমান করে মাটিগুলোকে দিয়ে টবটাকে সেট করে নিল। তো হয়ে গেল আজকে একটা টব। তারপরে আর একটা গাছকে আমরা রেডি করার জন্য চারা গাছটাকে আমি এগিয়ে দিলাম, তারপরে টবটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একই রকম পদ্ধতিতে এটাকেও রেডি করা হবে। তো প্রথমে এদিকে কিছুটা সার নিয়ে, সারটার নাম আমি ঠিক জানি না, তো কিছুটা সার নিয়ে মাটিটাকে মিশিয়ে নেওয়া হলো। তারপরে আবার ওই টবের মধ্যে কিছুটা মাটি দিয়ে, আবার ওই সবজির খোসাগুলোকেও কিছুটা দিয়ে, তার মধ্যে আবার কিছুটা মাটি তুলে দিয়ে, এবারে আস্তে আস্তে চারা গাছটাকে তার মধ্যে দেওয়া হবে।
তো চারা গাছটাকে টবের মধ্যে লাগিয়ে দিয়ে এবারে কিছুটা মাটি দিয়ে আবার ওই আগের মতো করেই এই টবটাকেও আমরা রেডি করে নিলাম। আজকে তো অলরেডি দেরি হয়েই গেছে, মাগরিবের আজানও হয়ে গেছে, আস্তে আস্তে তো অন্ধকারও হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা বাকি গাছগুলো আবার কালকে রেডি করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।